ম্যান্ডির নামও আজ থেকে জ্ঞানদা সুন্দরী। যদি বলো কেন, আরে বলছে আমি সব জানি, মানে নিয়ম কোনটা কি করা উচিত, কোনটা করলে ভালো, ও সব জানে। তাহলেও কেন খাটের মাথাটা দেয়ালের দিকে না দিয়ে এদিকে দিয়েছে বলো তো? কারণ পশ্চিম দিকে মাথা করে শুতে নেই, তার জন্য দিয়েছে। ও অনেক নিয়মের জন্য এগুলো করেছে। এবার যেই না নিয়মের কথা বলেছে, একেবারে ঝাঁকের কোয়ের মতো চলে এসেছে ভিউয়ার্সরা। তুমি বলছো নিয়মের কথা? ও এম জি, তুমি বলছো নিয়মের কথা? ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে খাবার খেয়ে তারপরে তুমি ঠাকুর দাও, বাসি জামা কাপড় না ছেড়ে তুমি রান্নাঘরে রান্না করতে যাও, তুমি বলছো নিয়মের কথা? তুমি খাটে বসে খাবার খাও, এটো কাঁটা কিচ্ছু মানো না, ঠিক আছে? চালের ড্রামের উপর ডিম রাখো, তুমি বলছো নিয়মের কথা। যাই হোক, আমি ছোটবেলা থেকে শুনেছি যে উত্তর দিকে মাথা করতে নেই, উত্তর দিকে মাথা করতে নেই। এর পিছনে একটা রিজনও আছে, শুনেছিলাম যে ওই যে আমাদের গণেশ বাবাজি যখন প্রথম আমাদের শিব আর কি গণেশ বাবাজিকে দেখতে যায়, আর তখন হচ্ছে গণেশ বাবাজিকে মানে আমাদের বড় ঠাকুর, উনি তো মামা হন, দুর্গার ভাই হন, তো উনি যখন প্রথম গণেশ বাবাজিকে দেখতে যান, তো তখন উনি বলেছিলেন আমি দেখব না, মানে আমি চোখ দিয়ে দৃষ্টি দেবো না, আমার দৃষ্টি খারাপ। কিন্তু দুর্গা শোনেননি, তো দেখতে বলেছে, আর দেন অ্যান্ড দেন মানে ওই মাথাটা নষ্ট হয়ে গেছে। তখন বলা হয়েছিল, শিব বলেছিলেন যে উত্তর দিকে যাকে সকালবেলা উঠে প্রথম দেখতে পাবে তারই মাথা গ্যাচাং ফু করে নিয়ে আসতে, সেই মাথাটা গণেশের মাথায় লাগানো হবে। তো আমরা জানি যে ঐরাবতের মাথা গ্যাচাং ফু করে গণেশের মাথায় লাগানো হয়েছিল, ওই জন্য উত্তর দিকে শুতে নেই, ওই ঘ্যাচাংফু হয়েছিল বলে। এটা লোকে বলে, কথিত আছে, ঠিক আছে? এবার উত্তর দিকে মাথা করে শুতে নেই, কারণ অন্য কিছুও কেউ বলতে পারে, জানি না। নর্মালি লোকে বলে নয় দক্ষিণ দিকে মাথা করে শোও, নয় পূর্ব দিকে মাথা করে শোও, ঠিক আছে? পশ্চিম দিকে পা করে শোও, এটা বলে। পূর্ব দিকে মাথা করে শুতে বলে, পূর্ব দিকে পা করে শুতে বলে না, মনে হয় সূর্যদেব আছেন তার জন্য। আমি এটা ঠিক জানি না কেন, তবে হ্যাঁ, পূর্ব দিকে মাথা করতে বলে, দক্ষিণ দিকে মাথা করে শুতে বলে, ঠিক আছে? আবার অনেকে বলে উত্তর দিকে মাথা করে শুলে নাকি হেডেক বা মাথার যন্ত্রণা করে, হতে পারে সেসব কারণ। তো যাই হোক, এই দুটো নিয়ম আছে। তো সেই নিয়মের বেড়াজালে বেঁধেই আমাদের ম্যান্ডু রানী, যেহেতু পশ্চিম দিকে মাথা করতে নেই, পূর্ব দিকে মাথা করতে হয়, আর পশ্চিম দিক হচ্ছে ওদের ওই দেয়ালের দিকটা, সেই জন্য ও বলেছে যদি আমি এটা ঘুরিয়ে ওদিকেও লাগাই তাহলেও কিন্তু আমাদের মাথাটা এদিকে করতে হবে। কথাটা হচ্ছে মাথা কোন দিকে করবে সেটা ম্যাটার নয়, কিন্তু যেটা যেরকম সিস্টেম দেখতে ভালো লাগে সেটা করতে হবে। তো আমার যেদিকে সিংহাসনের মতো মাথাটা আছে সেদিকেই যে আমাকে মাথা করতে হবে কে বলেছে? ওই যেদিকটা সরু মতো আছে ওদিকে মাথা করতেই পারা যায়। তো যাই হোক, সেটা একটা ব্যাপার গেল। অনেকেই ওকে বলেছে দোলনাটা ভিতরে রাখতে, তো বলল দেখো এইটুকুনি জায়গা আছে, আর দোলনাটা বিশাল বড় জায়গা, কারণ চারিদিকে বেডটা অনেক বড়, তো এখানে যদি রাখি তাহলে আর চলাফেরা করতে পারবো না। আমি জানি দোলনাটাকে নিয়ে আমি ভীষণ চিন্তিত, কারণ ওখানে সানলাইটটা ডাইরেক্ট না আসলেও জল লাগবে, কিন্তু আমি ওটাকে কিছু করতে পারছি না, আর ওটা ভিতরে ঢোকালে বদ্ধ হয়ে যাবে, তাই জন্য দোলনাটাকে ভিতরে ঢোকাতে পারছি না, বুঝতে পেরেছ? এবার তখনই ওই ঠাকুরের প্রসঙ্গ উঠছে, ওই দোলনার প্রসঙ্গ উঠছে, কেউ কেউ বলছে সোফা কিনতে, সোফা কিনে ঘরের মধ্যে রাখতে, তাহলে ওর সোফার শখটাও পূরণ হয়ে যাবে আর ঘরের মধ্যে শোভাবর্ধনও হবে, অনেক কিছু বলছে। তো অনেকে অনেক রকমই বলবে, ঘর যখন নতুন কেউ করে তখন তাকে সাজানোর জন্য অনেক কিছু লোকে বলে। আচ্ছা, এই জায়গায় দেখলাম যে আমাদের টিয়া এসে একটা কমেন্ট করেছে যে এতদিন পর্যন্ত ম্যান্ডু রানীর যত ভিডিও দেখেছে তার মধ্যে এই ভিডিওটা বেস্ট ভিডিও লেগেছে। তবে একটা কথা বলবো যে আমার কিন্তু টিয়ার ওই ভিডিওগুলো ভালো লাগে, যেখানে ও হাউমাউ করে সেগুলোর কথা বাদ দাও, কিন্তু ওর কাজের ভিডিও, ওর ঘর গোছানোর ভিডিও খুব ভালো লাগে। আর ও যে টিনের চাল দেয়া যে দুটো ঘর করেছে, সেই দুটো ঘর দুটো এত বড় বড় করেছে, এত ভালো লাগে দেখতে,
খুব ভালো লাগে, সুন্দর করে সাজালে খুব ভালো লাগে। ও কিন্তু খুব সুন্দর ঘর সাজায়, ঘর গুছিয়ে রাখে, এবং সবথেকে বড় কথা হচ্ছে ওর ঘর দেখলে বেশ শান্তি লাগে। দুটো ঘর চালার মতো করে টিন দেয়া, আর বেশ বড় সড়ো ঘর, তাতে বেশ আসবাবপত্র ঢুকেছে। তো যাই হোক, ওই টিয়া এসে কমেন্ট করেছে দেখলাম, এবং সেখানে তার প্রথম যে ভিডিওটা, মানে আমাদের ম্যান্ডুর যে প্রথম শুরু, ইন্ট্রোডাকশানটা, সেটা খুব সুন্দর হয়েছে, সত্যি নাইস প্রেজেন্টেশন। এবং এরকম করে ভিডিও করলে ভালোই লাগে। অনেক আমি ব্লগারদের দেখি যারা হচ্ছে এরকম ধরনের ভিডিও করে, মানে এই প্রথম মানে তারা খাটে ভিডিওর জন্য, সেগুলো সত্যিই ভালো লাগে। তো আমাদের ম্যান্ডুও প্রথম ভিডিওটা কিছুটা করার জন্য খেটেছে, তারপরেই সে অবস্থা খারাপ হয়ে গেছে। আধা অধুরা ভিডিও করার পর তারপরে তার মনে হয়েছে কি করব, তখন সে ওই কমেন্ট পড়ে ভিডিওটাকে কমপ্লিট করেছে। এই ছোটো মাকে আমি দেখলাম যে কমেন্ট পড়ে পড়ে ভিডিও কমপ্লিট করে, আর ম্যান্ডুরও দুটো ভিডিও দেখলাম যেখানে কমেন্ট পড়ে পড়ে ভিডিওর লেন্থ বাড়িয়ে ভিডিও করে। তবে প্রথম ভিডিওটা সুন্দর হয়েছে বলে প্রথম ইন্ট্রোডাকশানটা সবাই ওর ভিডিওটা দেখেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। বাসি বিছানায় চা খাওয়া, বাসি জামাকাপড় পরে রান্না করা, বাসি জামাকাপড় পরে স্নান না করে সারা সন্ধে পর্যন্ত কাটানো, তারপরে সন্ধ্যের পর স্নান করে ঠাকুর দেয়া, খাওয়া দাওয়া করে তারপর ঠাকুর দেয়া, এরকম অনেক কিছুই ম্যান্ডি নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে নিজের মতো করে করে। এখন সেই ম্যান্ডি যদি হঠাৎ করে নিয়ম অনুশাসনের কথা বলে, তখন সেটা বড়ই হাস্যকর হয়, আর ব্লগার ভিউয়ার্সরা সেটা নিয়ে কথা বলবেই। তার জন্য ম্যান্ডিকে বলতে এসেছে। ম্যান্ডি তো নিয়মের ধারে কাছ থেকে যায় না, নিয়ম অনুশাসনের দূর থেকে যায়। তাহলে ম্যান্ডি যদি এখন নিয়ম অনুশাসনের কথা বলে, তাহলে কীরকম হবে? তো অনেকেই ব্রাহ্মণ বাড়ির বউ নিয়ে কথা বলেছে। এখন সেইটা কিন্তু এখানে জাতপাত বিচার করার জন্য বলেছে আমার মনে হয় না। ব্রাহ্মণ বাড়ির বউ বা মানে শূদ্র বাড়ির বউ বলে এখানে কথা নেই, নিয়মটা সবার জন্যই সমান। কিন্তু ব্রাহ্মণ বাড়ির বউয়ের কথা এই জন্য বলে কারণ ব্রাহ্মণরাই কিন্তু আগেকার দিনের বিধানদাতা, মানে বিধান দিত, এই করতে হবে ওই করতে হবে, যত নিয়ম অনুশাসনের বেড়াজাল সব এরাই তৈরি করেছিল। তো সেরকম একটা ফ্যামিলি থেকে যদি, যেখানে ঠাকুর দেবতায় এত অনুশাসন, সমস্ত কিছু নিরামিষ আমিষ প্রচুর মানা হয়, তো সেই বাড়িতে যদি এরকম একটা হয়, তাহলে তাকে কি বলবে? সেই জন্যই বারবার করে ম্যান্ডিকে ব্রাহ্মণ বাড়ির বউ বলে হাইলাইট করা হয়, যদিও ম্যান্ডুর তাতে ঘন্টা ফারাক পড়ে। ম্যান্ডু এমনও বলেছে তার জামাকাপড় সারা রাত ধরে বাইরে আছে, 8টা সাড়ে 8টা পর্যন্ত। তখন অনেকেই বলেছে সন্ধেবেলায় এরকম জামাকাপড় রাখতে নেই, এটা আমরা শুনেছি। তো তারপরে বললে আমার মাকেও দেখেছি এরকম রাখতে, আমি সেটাই শিখে এসেছি। এখানে যদি সবাই সন্ধ্যের আগে তুলে নেয়, বাট আমি তুলি না। হ্যাঁ, তো এরকম অনেক কিছু ম্যান্ডি নিয়ম মানে না, আর নিয়মের বেড়াজালের কথা ম্যান্ডুর মুখ থেকে শুনলে একটু হাসি পাই। তো যাই হোক, এইবার ওর হয়েছে ব্যথা, ঘাড়ফাড় যন্ত্রণা হয়েছে। সেটা হচ্ছে কি না, ওর গদির জন্য সমস্যা হয়েছে। ও যে গদিগুলো শোয় এখন, সেগুলো সফট গদি, আর যেগুলো হচ্ছে এখন এটা উপরটা যেটা শোয় শক্ত গদি, তার জন্য ওর অসুবিধা হচ্ছে, আর তার জন্য ওর ব্যথা ট্যাথা হয়েছে। তো যাই হোক, নরম গদিতে কিন্তু আমাদের শুতে বারণ করে, শক্ত গদিতেই শুতে বলে, এবং বিশেষ করে যাদের স্পঞ্জেলাইটিস আছে তাদের তো বলেই, ইভেন বালিশে শুতেই বারণ করে। তো আমি মনে মনে ভাবি, বালিশে না শুলে আমি তো শুতেই পারবো না। মানে আমার তো মাথায় একটা, মানে হাতে একটা, পায়ে একটা, কোলে একটা, এরকম বালিশ না থাকলে আমি শুতে পারি না। আমার বালিশ নিয়েই আমার রাত্রিবেলাটা কাটে, আর সেখানে বালিশ ছাড়া যদি শুতে বলে কি হবে? আমার একবার ঘাড় যন্ত্রণা হয়েছিল, বলছো খালি বালিশের ছেড়ে ঘুমাতে হবে, কোনো বালিশ না, সোজাভাবে শুয়ে থাকতে হবে। কী যে জ্বালাতন, কী যে কষ্ট, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সমস্ত মানে কমেন্ট পড়ে পড়ে ও উত্তর দিয়ে দিয়ে ভিডিওটাকে শেষ করেছে। কিন্তু এখন কথাটা হচ্ছে, সে ঠিক আছে, যা করেছে ঠিক করেছে, কিন্তু ও যেভাবে আধিক্যতা করছে ওর ওই গরমের মধ্যে এই টিনের ঘরটা নিয়ে, ওই টিনের ঘরটাতে ও একদিন শুয়েছে, তাতে কি এসেছে প্রথমে মশা, কারণ দরজা জানলা খুলে শুয়েছিল, মশা বনবন করে ঢুকেছে। তাহলে ওখানে নেট লাগানোর ব্যবস্থা করতে হবে, নেট লাগিয়ে দিলে অনেকটা সমস্যা হবে না, কমে যাবে। দরজায় জানলায় অ্যামাজন থেকে পাওয়া যায়, সেই নেট অর্ডার করে ওই ভেলকো দিয়ে যে নেটগুলো, সেইগুলো লাগিয়ে দিতে হবে, তাহলে দরজা জানলা খুলে শুলেও মশার অত
প্রকোপ হবে না। তো যাই হোক, বললো গুড নাইট জ্বলছিল, কিন্তু তারপরেও দরজা না খুললে তো মশা হবে, আর ছাদে মশা হবে না, এটা হয়, উড়িয়ে নিয়ে যাবে। তো ওই জন্য ওই রকমভাবে প্রোটেক্ট করতে হবে। আর বললো গদির জন্য সমস্যা, তার মানে গদিটাকে তো কিছু দিনের মধ্যেই পাল্টাতে হবে। এই খাটটা ওর মায়ের খাট, আর ও যে স্টিলের খাটটা ইউজ করতো সেটা মাকে দিয়েছে, মানে ওই ঘরেতে। তো এই খাটটা পড়া ছিল, ওই খাটটাই ও নিয়ে এসেছে, ওর মায়ের খাটটা। যাই হোক, সে ঠিক আছে, জিনিসটা পড়েছিল, ও নিয়েছে, ভালো কথা। আর লোহার খাট একটু শক্তপোক্ত হয়, এটাও সত্যি। কিন্তু ওই গদি দেখবেন না, ওকে চেঞ্জ করতে হবে, ওই গদিতেও শুতে পারবে না, কারণ ব্যথা ট্যাথা করবে। নরম জিনিসে একবার অভ্যাস হয়ে গেলে তারপরে শক্ত জিনিস দিলে খুবই মুশকিল। আর এখন প্রথম প্রথম ওর উপরে শুতে ভালো লাগবে, উপরে সমস্ত কিছু করতে ভালো লাগবে। যত গরম বাড়বে, যত গ্রীষ্মকালটা বেশি হয়ে যাবে, যত মানে কি বলবো, গরম চারিদিকে বেশি হয়ে যাবে, তত ওই ঘরটার প্রতি ওর ভালোবাসা কমতে থাকবে। নতুন নতুন বলেছি না, সব জিনিসই নতলা, পরে পরে গাছতলা। তো ম্যান্ডু তো এমনি নতুন জিনিস নিয়ে আদিক্ষেতা করে, আর এইবার এইটা নিয়ে তার বলার কথা নেই। তো যাই হোক, ম্যান্ডুর ব্যাপারটা এখানেই আমি ইতি করলাম। এবার চলে যাই আমাদের টিনু সুন্দরীর ব্যাপার। টিনু সুন্দরী বলছে কিছু জিনিস লুকিয়ে করাই ভালো। হ্যাঁ, এখন ব্লগাররা, জানো তো, ব্লগাররা হচ্ছে সব কিছু শো করেই করে, কারণ ওদের ওটাই বেচা। ওরা তো প্রাইভেসি বেচে, পার্সোনাল জিনিসই তো বেচে, মানে পার্সোনাল টক নয়, মানে ওরা যে কাজ করছে পার্সোনাল, এটা করছে, ওটা করছে, সেটা করছে, ওটাই বেচে। হ্যাঁ, এইবার যদি কোনো জিনিস, যে জিনিসগুলো ওর একান্তই প্রাইভেট, সেইগুলো তো ও বলবে না, কিন্তু আমাদের টিনু সুন্দরীর তো সমস্ত কিছুই পার্সোনাল প্রাইভেট, সব কিছুই তো লুকিয়ে লুকিয়ে করেছে। আলটিমেটলি ও সব কিছু হাইড অ্যান্ড সিকই করতো, সেই জিনিসগুলো পাবলিক ওপেন করে দিয়েছে, অন্য লোক ওপেন করে দিয়েছে, যার সঙ্গে যা করেছে তারা ওপেন করে দিয়েছে। নাহলে তো আমাদের টিনু সুন্দরী ইচ অ্যান্ড এভরিথিং, মানে ফ্ল্যাট নেওয়া, ফ্ল্যাটে কার সাথে রয়েছে, ফ্ল্যাটে কার সাথে, সেকেন্ড ফ্ল্যাটটায় কার সাথে রয়েছে, তারপরে মন্দির কেলেঙ্কারি, সমস্ত কিছু তো টিনু সবই লুকোচুরি করেই করেছিল। কারণ টিনু তো লুকোচুরি করতে ভালোবাসে, হাইড অ্যান্ড সিকই খেলে। তার কারণ হচ্ছে ও জানে যে এইগুলো লুকোচুরিরই জিনিস, সোশ্যাল মিডিয়া এগুলোকে বলার জিনিস নয়, কিন্তু সেই সমস্ত জিনিসগুলো মানে চিচিং ফাঁকের মতো বেরিয়ে এসেছে, আর সেই জন্যই সেগুলো নিয়ে কথা হয়। তো এইবার যেটা বলছে যে কিছু জিনিস লুকিয়ে করা ভালো, টিনু বলছে তা, আর এবং হেসে ছবিটা দিয়েছে, তাতে এটা বুঝতে পারি সেটা কিন্তু কোনো পজিটিভ কাজই করতে যাচ্ছে, মানে টিনু সুন্দরী তার মা দাদার সঙ্গে কোনো পজিটিভ কাজ করতে যাচ্ছে। এবার সেটা হতে পারে ফ্ল্যাট নেওয়া, হতে পারে তোমার জায়গা জমি দেখা, হতে পারে কিছু কেনা, কোনোতে ইনভেস্ট করা, কোনো কাজ শেখা, কোনো কোর্স করা, যদিও সন্ধেবেলা ওরমভাবে জানি না হতে পারে কি না। তারপরে হচ্ছে তোমার কোনো কিছু তো করবে, মানে ইনভেস্ট করতে পারে কোনো জিনিস, তো কিছু না কিছু করবে যেগুলো আমাদের দেখাবে। এবার দেখো, সোনার জিনিস হবে না, কারণ সোনার জিনিসও আমাদের বলেইছে কাকার দোকান থেকে করে, এটা করেছে, ওটা করেছে, তো সোনার জিনিস হবে না। তো বড় কিছু জিনিস কোথাও না কোথাও ইনভেস্ট করার ব্যাপার হলেও হতে পারে, ঠিক আছে। এই জন্যই ও বলেছে কোনো কোনো জিনিস লুকিয়ে করা ভালো, হলে তারপরেই বলা ভালো। হ্যাঁ, পজিটিভ কিছু হলে তারপরেই বলা ভালো, এবং সেক্ষেত্রে কোনো জায়গায় ইনভেস্ট করেছে এটাই মনে হচ্ছে। আর আর তুই না ওই কিছু জিনিস লুকিয়ে বলা ভালো, লুকিয়ে করা ভালো এটা বলিস না, কারণ তুই সব জিনিসই লুকিয়েই করেছিলিস, বিয়ে থেকে আরম্ভ করে, মানে এটা একটা ইললিগাল বিয়ে থেকে আরম্ভ করে, তারপরে হচ্ছে তোর পরকীয়ার চ্যাটিং থেকে আরম্ভ করে, তারপরে তোর কী যেন বলে ফ্ল্যাট কাণ্ড থেকে আরম্ভ করে, সমস্ত কিছুতেই তুই লুকিয়ে চুরিয়ে করেছিস। তাহলে তুই আবার যদি এখন লুকিয়ে চুরিয়ে গল্প বলিস যে কিছু জিনিস লুকিয়ে করা ভালো, কিরকম একটা হাস্যকর লাগে না? তোর তো সবই জিনিস লুকিয়ে চুরিয়ে। তবে হ্যাঁ, লুকিয়ে চুরিয়ে বলেই তোর ব্যাপারটাতে লোকের এত কিউরিসিটি, কোনো জিনিসই হাইড অ্যান্ড সিক এই ব্যাপারটা থাকলেই লোকের কিউরিসিটি বেশি থাকবে, আর এইটা তোরা খুব ভালো করেই জানিস, কি তাই তো? তো যাই হোক, জানি না কি করতে চলেছে আমাদের টিনু, তবে হ্যাঁ, যদি কোনো পজিটিভ কাজ করে তাহলে ডেফিনেটলি ভিউয়ার্সরা ওর সাথে থাকবে, ওর পাশে থাকবে। আর যদি কোনো ভুলচুক করে তাহলে আবার ভিউয়ার্সরা সেটা নিয়ে ওকে ঝাড় দেবে, এটা আমার মনে হয়। তো কিছু বলার নেই, টিনু আমাদের সঙ্গে একটুখানি অন্যরকম খেলছে, তাই তো? তো এই দুটো গেল। এইবার চলে যাই আমাদের খোকার ব্যাপারে। হ্যাঁ, এবার খোকার ব্যাপারে কি? খোকার ব্যাপারে এটাই যে খোকা হচ্ছে, তার বক্তব্য, লাইভে তার প্রচুর নেগেটিভ কমেন্ট আসে, পজিটিভ কমেন্ট ভিডিওতে বেশি আসে, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে লাইভটা কি বলো তো, একদম সামনাসামনি, তো লাইভে কমেন্ট করে ওকে ইরিটেট করতে অনেকেই ভালোবাসে, মানে ওর কমেন্ট বক্সে এসে ওকে কমেন্ট করে ইরিটেট করতে অনেকেই ভালোবাসে। আর সত্যি কথা হচ্ছে, খোকার
পজিটিভ ভিউয়ার্সরাও চায় না যে খোকা লাইভ করুক। অনেকেই বলে যে ও কথা বলতে পারে না, সেইভাবে কথা আটকে আটকে যায়, ঠিকমতো লাইভে নিজেকে মেলে ধরতে পারে না, ও কেন লাইভ করে, তাতে তো আরও বেশি খিল্লি হয় ওকে নিয়ে, এরকম ওর পজিটিভ ভিউয়ার্সরাই বলেছে। এবং তারা বলেছে ওর লাইভে আসার কোনো প্রয়োজন নেই। আমিও বুঝে পাই না খোকা লাইভে কি করতে আসে। ও দুটো চ্যানেলে দুটো ভিডিও দিলে ওর থেকে বেশি রেভিনিউ আর্ন করবে লাইভের থেকে। লাইভে এসে বেশিরভাগ সময় ও পাগলায়, কথা আবলা আবলা করে কি বলে তার ঠিক নেই। আর এই ফকলুর লাইভে আর খোকার লাইভে সব থেকে বেশি লোক মজা নিতে যায়, খিল্লি করতে যায়, আর তার জন্যই নেগেটিভ ভিউয়ার্স ভর্তি থাকে, কারণ ওর ওই মজাটা দেখবে বলে। ওকে ইরিটেট করবে, ওকে রাগাবে, কারণ ও তো ভুলভাল বলবে, ভুলভাল বকবে, ভুলভাল পড়বে, ঠিক আছে, তার জন্য। আর সবথেকে বড় কথা, ওর এক্সপ্রেশনগুলো দেখার মতো হয়। যখন ওকে নেগেটিভ কমেন্ট করে সেগুলো মনে মনে পড়ে, পড়ার পরে ওর এক্সপ্রেশনগুলো দেখলে না মানে এত হাসি পায়, তার জন্যই ওকে সবাই গিয়ে ইরিটেট করতে যায়, তাই না? আর ওর বড় বড় লেকচারের গল্প, সেগুলোর জন্যই ওকে ইরিটেট করে। কিন্তু ভিডিওতে তো সেরকম ব্যাপার থাকে না। না, ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই নেগেটিভ কমেন্ট থাকে, কিন্তু ওখানে ওর কিছু আছে, মানে তারা ওর পোষ্য নাকি তারা নিজের থেকে করে আমি জানি না, তারা একেবারে খেয়ে চিনতে ফেলবে। যদি কোনো নেগেটিভ কমেন্ট খোকাকে করা হয় তোমার হচ্ছে ওর ভিডিওতে, তাহলে সব একেবারে ঝাঁকে ঝাঁকে চলে আসবে তাদেরকে ঝাড় দেওয়ার জন্য। হ্যাঁ, সেটা টিনুর ক্ষেত্রেও। টিনুরও যদি তুমি ভিডিওতে যদি কোনো নেগেটিভ কমেন্ট করো বা কিছু করো, মানে একটু যেটা আর কি এমনি গ্রহণীয়তা আছে, সেখানে টিনু কোনো কিছু রেসপন্স করবে না। কিন্তু কিছু আছে বাবা, তাকে এবারে ছেড়ে ছিমড়ে করবে যে কেন এরকম নেগেটিভ কমেন্ট করলো, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাউমাউ হাউমাউ শুরু করবে। তো এরকম দেখেছি। তো তার জন্যই হচ্ছে খোকা এটা বলছে যে নেগেটিভ কমেন্ট, কারণ দেখো আলটিমেটলি আমি একটা কমেন্ট করবো আর তারপরে অন্য লোকেরা অসভ্যের মতো আমাকে মানে টার্গেট করবে, তো আমি কেন কমেন্ট করতে যাব? তাই জন্যই বেশিরভাগ লোক মানে ভিডিওতে কমেন্ট করে না, নেগেটিভ কমেন্ট করতে যায় না। কিন্তু লাইভেও যদিও সেই কমেন্ট নিয়ে আবার অনেকে অনেক কমেন্ট লেখে, কিন্তু তাও লাইভে দেখবে বলাটা একটা অন্যরকম মজা। লাইভে কমেন্ট লিখে উত্তপ্ত করা, মজা করা, খিল্লি করা একটা আলাদা ধরনের মজা। আর সেটা করবার জন্যই আমাদের খোকার লাইভে ভিড় হয়। আমি একবার খোকার লাইভে গিয়েছিলাম, বাবা সেই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। আর আমি গিয়েছিলাম মজা করতে, হ্যাঁ মজা করতে, একটু মানে লেগ পুলিং করতে, একটু টিকি ধরে টানতে, এরকম করবার জন্যই গিয়েছিলাম। আর সেই করতেই বেশি যায়। হ্যাঁ, ওর বকতালিটা শুনে একেবারে যে জামাকে দেয় আর কি। তো এইবার আমাদের খোকা ভীষণই কনফিউজ যে ওর লাইভে কেন এত নেগেটিভ কমেন্ট আসে। ভিডিওতে তো অত নেগেটিভ কমেন্ট আসে না, আসলেও খুব কম আসে, তার জন্য খুব চিন্তিত। ওই যে তুমি কথা বলতে পারো না, তুমি হাবা 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 হাব্বা হাব্বা চাব্বা চাব্বা কী করো তার ঠিক নেই। আর তুমি যে লেকচারগুলো দাও সেগুলোর কোনো স্পন্টেনিয়াস জিনিস নেই, স্বতঃস্ফূর্ততা নেই। কী ঢোক গিলে গিলে কী ঢুকবিটি গিয়ে কী বলো, আর তুমি চোখটা ঝাপড় ঝুপির, নাকটা এরম ফোলাফুলি, এই গালের এখানটা টিং 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 হওয়া, এগুলো মানে কি? তোমার ভিতরের মধ্যে একটা প্যালপিটেশন হয়, আর তুমি ওই কমেন্টগুলো থেকে ইরিটেট ফিল করো, আর সেটা তুমি হাউমাউ করে বলতে পারো না, কিন্তু তোমার ভিতরের মধ্যে অনেক কিছু জমে থাকে, ক্ষোভ, রাগ, সেগুলো তুমি আউটবার্স করতে পারো না, তার জন্য তোমার এক্সপ্রেশনগুলো দেখার মতো হয়, তাই তোমাকে ইচ্ছা করে রাগায়, তোমাকে ইচ্ছা করে লেগ পুলিং করে, তুমি ইগনোর করতে পারো না। হ্যাঁ, মুখে ইগনোর করো, কিন্তু তোমার মুখে মানে মুখে নয়, এর মধ্যে ফুটে ওঠে, আর তার জন্যই লোকে যায়। তো যাই হোক, লাইভে আমার মনে হয় খোকা এসে আলটিমেটলি কী করে আমি বুঝে পাই না, মানে আলটিমেটলি আসার কি দরকার? কারণ লাইভে তো প্রচুর ভিউজ হয়, সেই ভিউজে প্রচুর রেভিনিউ হয়, তা তো নয়। তাহলে লাইভ কি ইন্টারঅ্যাক্ট করার জন্য আসে, তাই তো? সব উত্তর দিতে পারে না, তখন আসে। কিন্তু তুমি ইন্টারঅ্যাক্ট করতে পারো না, নিজের ভিউয়ার্সদের সঙ্গেও ইন্টারঅ্যাক্ট করতে পারো না, আর যেগুলো বলো সেগুলোতে তোমার মানে এক্সপ্রেশনগুলো দেখলেই লোকের মানে এমনি আরও মুশকিল হয়ে যায়। অর্থাৎ তুমি নিজেকে হেয় করানোর জন্য, নিজেকে খিল্লি পাত্ত করার জন্য কি লাইভে আসো? এই লাইভটা ওই জন্য তোমাকে সবাই বলে স্কিপ করতে, তোমার ভালোবাসার ভিউয়ার্সরা। কেন যে এসে এইগুলো করো বুঝে পাই না। 4-5টা কথা বলো, তবে লুজ স্টক করো, প্রচুর লুজ স্টক করো। আমি এই ব্লগারদের মধ্যে দুজনকে দেখলাম প্রচুর লুজ স্টক করতে। এক দেখলাম এই খোকা, যে লাইভে এসে লুস্টক করে না, ভিডিওতে ওই লেভেলের অত লুস্টক করে না, যখন মন কি বাত বলে তখন লুস্টক করে, বাদ বাকি তো ক্রিয়েটিভিটির ব্যাপারে অত লুস্টক করে না। আর একজনকে দেখলাম আমাদের ওই ছমছমিয়া, উফ,
এত লুস্টক করে, এত বেশি কথা বলে। এই দেখো, এদের না কোনো পার্সোনালিটির জায়গাটা না খুব প্রবলেমেটিক। আর মানে কি বলবো, সেরকম বুদ্ধি ব্যবসা নেই এইসব ব্যাপারে। মানে কথা বলা কিন্তু একটা আর্ট, সেটা নেই, অথচ বকবে, অতিরিক্ত বলবে। আর ছমছমিয়াকে তো পরিষ্কার হয়ে যায় পুরো একদম ক্যাবলা চণ্ডীর মতো হ্যাঁ 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 করে কী বকতে থাকে। আর আমাদের খোকাও তাই, ইয়ে 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 ইয়ে, সেও তাই, দুজনেই সমান। ওই জন্য এরকম হয় আর কি। তো যাই হোক, আমাকে অনেকে বলেছে যে তুমি বাঙাল ভাষা ভুলভাল বলো, আর তুমি কেন যে খোকার মানে খোকাকে বলবার জন্য বাঙাল ভাষা ইউজ করো বুঝি না, আর সেটাতে হচ্ছে বাঙাল ভাষাকে অপমান করো। মজা করে একটা ভিডিও করি, সেটাও নাকি একটা ভাষাকে অপমান করি। দেখো, আমি ভুল বলি সেটা ঠিকই বলেছো যে প্রপার বাঙাল ভাষা আমি বলতে পারি না, কিন্তু আমি তো এটা মজার ছলে বাঙাল ভাষা বলি। তাতে তোমাদের এত ইরিটেট হওয়ার কী হলো, আমি তো সেটা বুঝে পেলাম না। যাই হোক, এটাও দেখলাম কমেন্টে দুজন কমেন্ট করেছে, তার জন্য উত্তরটা দিলাম।